আসসালামু আলাইকুম, আদাব। বাংলাদেশের সুপ্রিম কোর্টে একটা রায় হয়েছে। এই রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার পুনর্বহাল হয়েছে। আর বাংলাদেশও কোনোদিন কোন দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হইতে নাই। 5 বছর পরে যে আবার নির্বাচন হইব, এই সময় বিএনপির অধীন হইতে নাই। বিএনপি অন্যান্য দলের লেখান ক্ষমতার বারে থাকবো, প্রধানমন্ত্রী হইবা সর্বোচ্চ 2 মেয়াদ। আমরা ছেলেমেয়েরা কিন্তু কি তারা লেখাপড়া করবেন অথবা করবেন না, এটার খামর কোনো সুযোগ নাই। যদি আমরা রাষ্ট্র পরিচালনার সুযোগ পাই, তাইলে ইনশাল্লাহ আমরা সরকারি সহায়তায় সিলেট শিল্পায়নের ব্যবস্থা করবো, যাতে আমরা শিক্ষিত অশিক্ষিত বাংলাদেশের অন্যান্য জায়গা 1 ফসলি জমি 3 ফসলি হয়েছে, 4 ফসলি হয়েছে। সিলেট বহু জায়গা সেচের পানির অভাবে শুকনার সময় একটা ফসল হয় না। আমরা ফসল একটা বাড়তি ফলাইতাম প্রত্যেকটা জমি থেকে, এবং এটার লাগে পানি এবং উপকরণের ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করি। মানে শিক্ষিত ছেলেমেয়েরা আছেন, এরার লাগে আমরা আইটি ট্রেনিং এর ব্যবস্থা করবো, ফান্ড দিব, যেন তাদের আইটি সম্পৃক্ত বিভিন্ন পেশার লগে যুক্ত হয়। একইভাবে আধুনিক কৃষি যেগুলো করে একই রঙের একই সাইজের, দেখো আপনি হাজার হাজার এক ফল ফলাইছে। তো এই সমস্ত আধুনিক জিনিসের টেকনিক আমরা তান্তান্তে শিখাইমু, তান্তান্তে তহবিল দিমু, যাতে এই জিনিসগুলো তাদের অন্য করতে পারেন, দেশও বেচতে পারেন, বিদেশ রপ্তানি করতে পারেন। আমরা এই গ্রামীণ রাস্তাঘাটর ব্রিজ কালভার্ট যেগুলো আছে এগুলো সুসম্পন্ন হইতো, এবং এমন রাস্তা হইতো না যেগুলো 2 বছর পরে বাঙ্গার পরে আবার আর প্রজেক্ট আনার লাগে। হয়তো কোটির উপরে বাচ্চা আছে এই বয়স, যারা 18 বছর বয়স পর্যন্ত একটা মানুষের যদি তার পুষ্টি চাহিদা ঠিক মতো যোগানো হয়, তাহলে স্বাভাবিকভাবে বাড়িয়ে উঠবে। ওটার লাগে আমরা পরিকল্পনা হইলো যে এই দায়িত্ব আমরা সরকার থেকে নিতাম, এরা পুষ্টি চাহিদা যোগানোর ব্যবস্থা আমরা সরকার থেকে করছি। একইভাবে আমরা পরিকল্পনা হইলো আমরা যে ভাতা ব্যবস্থা আছে, সরকারি ভাবে তো ভাতা দেওয়া হয়, একটা হইলো দুস্থ মহিলা ভাতা, একটা হইলো বিধবা ভাতা, একটা হইলো মাতৃকালীন ভাতা। এর থেকে অনিয়মটা দূর করতাম, দুর্নীতি দূর করতাম, পদ্ধতিটা সহজ করতাম, যাতে প্রকৃত হকদারের কাছে ভাতাগুলো আয়।